ওমর উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর এরকম 10 জন ব্যক্তিকে আমার কলেজার নবী দুনিয়ার থেকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন। তারা ওখানে বন্দী। খায় কি? ওমালানা, আমার সাথে হাদিস পড়তে হবে, না পারলে মুখ ঠুক লড়াবি। ওমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা, গাছের পাতা। এই সংবাদ তায়েফের রাষ্ট্রপতি জহির ইবনে মুহিত, নামটা কি ভালো করে মনে রাখেন, জহির ইবনে মুহিত তায়েফের প্রেসিডেন্ট। ইনি হলো হালিমাতুস সাদিয়া ছোট বোন রাবেয়ার ছেলে। চোখের পানি ফেলে হাসবি না, চোখের পানি ফেল। হালিমাতুস সাদিয়া আপন বোন রাবেয়ার ছেলের গলার উপর হাত দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, বাজান রে, দুনিয়ায় আমরা দুটি বোন, আমার নাম হালিমা, তোর মার নাম রাবেয়া। রাবেয়ার কপাল বলুক, তায়েফের প্রেসিডেন্ট তার চেহারা দেখে বিয়ে করছিল। তুই সেই ঘরের সন্তান। আমার জ্বর হলে 10টা দিন মোহাম্মদ তোমার মার দুধ পান করেছে, সেই দিক দিয়ে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই। জোরে কন্যা কা আল্লাহ নবীর কাছে জেলখানার মধ্যে আয়াত নাজিল হয়ে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। অন্য আয়াত নাজিল হলো, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহর কোরআন কেমন লাগতেছে? ভালো। এটা হাত নানা ভাইরে কেমন লাগতেছে? আরে ও রে কোথায় রে আমার কলেজার নবী, কোথায় লুকাইলে? মদিনায় তুমি কোথায় লুকাইলে? দরদি তোমার মায়ায় তামাম উম্মত এতিম সাজাইলি। জোরে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। এদিক তাকা। জহির ইবনে মুহিতের ওজন হলো 18 মণ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোন রায়াতে আছে 22 মণ। আবু জেহেলের বোন লুলিয়ারে বিয়ে করছে। আবু জেহেল কিন্তু রাসূলের চাচা না, ঠিক গাইয়া চাচা। হুজুরের বাপ চাচারা 10 ভাই। হারিস, এটুকুন তাও তো জানো না। হারিস, জুবাইর, জেরার, মুকাইম, আবু লাহাব, আমির হামজা, আমিয়া, আবু তালেব, আব্দুল্লাহ। 10 বাপ চাচারা 10 ভাই আর 6 বুবু। উম্মে মাইমা, উম্মে মারিয়াম, উম্মে তাম্মা, উম্মে সারিয়া, উম্মে বাবাদা, উম্মে আতিকা। কোন কোন জায়গা বিয়ে আছে সব আছে, অত টাইম আমি খাবো না। 10 বাপ চাচারা 10 ভাই আর ফুফু হলো 6 জন। তার আবু জেহেলের অরিজিনাল নাম হলো আমর বিন হিশাম। জোরে কোন কি? আমর বিন হিশাম। আমর বিন হিশাম আমর নাম, এমনি মানে বেটা, হিশাম মানে তার বাবা। হিশাম বলা হয় যারা মেথরের কাজ চলে, মেথরের ছেলে। আমাদের দেশের মৌলবীরে লেখাপড়া না জানিয়ে আবু জেহেল তার চাচা। আমার সামনে বলি পাড়িয়ে খাবে, লেখা জানো না, পড়া জানো না, আমার দিক তাকা।
জহির ইবনে মুহিত মনে আছে না? আবু জাহেলের বোনরে বিয়ে করছে, নাম লুলিয়া। দেখেছিস কিভাবে কিতাব পড়েছি? লুলিয়া, লুলিয়ার স্বামী 18 থেকে 22 মণ ওজন। তাহলে তার পার্স কত বড়? তলোয়ার দিয়া মাকে চুমো খাইয়ে বলল কুব্বালাতুল খাদ্দিন। কুব্বালা মানে চুমো খাওয়া, খাদ্দিন মানে গাল। মার মুখে চুমো খেয়ে খালার কদম মুসি করে, এই কই যাস? কদম মুসি করে, আমার দিক তাকা, দাদার দিক তাকা। এইবার কামারে এই তলোয়ার খান তুমি ধুয়ে একটু দোয়া করে দাও। আবু জাহেলকে আমি সর্বপ্রথম বলবো চাবি দে, চাবি দিয়া নির্দোষ ব্যক্তিকে, যাদের কোনো অন্যায় নাই, মিথ্যা মামলা দিয়ে আমি সহারামি। তুই 57 জন সাহাবী, তার মধ্যে 10 জন আশারা মুবাশশারা সাহাবা। এর মধ্যে আমাদের বড় আম্মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যে খাদিজাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সালাম দেয়। আমাদের বড় আম্মারে আল্লাহ সালাম দেয়। সেই মহিলাটা জেলে থাকবে। জহির ইবনে মুহিত তায়েবের থেকে ঘোড়া নিয়ে, দুলদুল ঘোড়া নিয়ে এশার নামাজের সময় রওনা দেশে। আমিয়া প্রায় 100 কিলোমিটার মক্কা থেকে তায়েব। এই জায়গায় আসিয়া আবু জেহেলের বাড়ি রাজপ্রসাদ। রাজপ্রসাদ কোথায়? জাবালে আবু কুবাইসের পাশে। যারা আপনারা হজ করতে গিয়েছেন কাবায়, কাবা শরীফের কাছে যে পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস। এটা হাত উঁচ করো, শিখে আল্লাহ জন্য যাবার তৌফিক দেয়। জোরে কাহা মা বোনেরা হাত উঠায়, আল্লাহ যেন তোমার স্বামী ছেলে মেয়েদের টাকা দেয়, যেন আল্লাহ তোমাদের যাওয়ার তৌফিক দাও। আমি বকিল, আমার রব যারা শুনছে দেশ প্রবাসী, আল্লাহ সকলকে বাইতুল্লাহর মেহমান বানাই দাও। জোরে কান আমিন। আসতেছে বলবে সে খোদার দুশমন। জোরে কান আমিন। আমার আল্লাহ সকলকে বাইতুল্লাহ নিতে পারে না? পারে, পারে, সকলকে নিতে পারে, ইচ্ছা পারেন। যাবার পরে ঘোড়া রাখে যাই আর কি, কপাটে যে রুমি থাকে একে লাথি দিয়া দরজা ভেঙে ফেলেছে। যাই দে শুয়ে আছে ওর বউর কাছে, আর বউর করে ওইদিক সর। আবু জেহেলের ঘালটা তৈরি বলে, ওর শিকিরা চাবি কোথায়? জেলখানায় সব আবু তালেবের জেলখানার চাবি কোথায়? চাবি দে। চাবি দিবি, নাহলে তোর ঘেটে ঘেটে ফেলাবো, আর তোর বোনটি 3.5 তালাক দেবো। কয় তালাক? 3 তালাক না, আরো বেশি, আরো হাফ তালাক বেশি দেবে, যাতে তালাকে কোনো নাজাই না পড়ে, লস না পড়ে। সবুর শুনছিস? 3.5 তালাক দিয়ে দেবে। দুলু ভাই আমি চাবি দিচ্ছি, আমার রাজত্ব তো নেবেন না। বলে তোর রাজত্ব বলি আমি মৌতি। শিগগির চাবি দেয়, হাট দৌড় শিগগিরা। আমি জামা গাই দে বলো, আর এক চল মারছে, দাঁত ভেঙে বলাবো শিগগির ওঠ। আলো যাইয়ে শিগগির জেলখানা তালা খুলে দে। তালাটি হয় বিলাতি, আমি কাপি দেব, তোরা জোরে বলবি। তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। এ তালার বিধি জানে কে? ওই আপন স্বামীওয়ালা। যেরকম তালাটা হয় বিলাতি, হাত উঠলো না কেন? তালাটা হয় বিলাতি, মর্ম জানলে তুই বুঝবি কি? গোপালের নজরুল কয় এই তালা আপন তালার খবর রাখে আপন স্বামীওয়ালি। তালাটা হয় বিলাতি, তোরে তালাটি হয় বিলাতি, নজরুল কয় খুললে হবে ডাকাতি।
চাবি দে, চাবি দিয়া ওয়ামাইয়া খুরুজু আয়াত নাযিল হয়ে গেছে জেলখানার পাশে। ওয়ামাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী রাষ্ট্র করার জন্য যারা হিজরত করে, এই অবস্থায় যদি তারা মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আপনাদের কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। আমার ওয়াদা যা করছি চালাই যাচ্ছি। এদিক তাকা, আবু জেলের গার্ড ধরছে আর লাথি পিটিন তো দেশে, শিখের চাবি দে। যে দেখে পায়খানাগুলো বকরির পায়খানার মতন, লেদের মতন। যেহেতু দীর্ঘদিন জেলের ভিতরে ছিল 57 জন সাহাবা, হযরত ফাতেমা হুজুরের মুখে চুমে দিয়ে বলে, আব্বা, বলে মা আমরা জেল থেকে গেলাম, জেল থাকার পরে আবার মক্কায় যায়। হুজুর আল্লাহর নির্দেশে উনি গারে সুরে গেলেন। কাবা বাইতুল্লাহ থেকে দক্ষিণ দিক 3.5 মাইল হলো গারে সুর। জাবালে নূর 2500 ফিট আর গারে সুর 5500 ফিট। এইটাই উনি রবিউল আউয়াল মাসের প্রথম দ্বিতীয় 3 দিন হযরত আবু বকরকে নিয়ে ওখানে কাটালেন। আবু বকর রাদিয়াল্লাহু কোরআন হাতে রাখে বলছি, ওখানে একটা ছিদ্র আছে, সাপ ছিল, সাপে কামড় দিয়েছে। হুজুর বুঝতে পেরে একটু থুতু মোবারক দিলেন। নোখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। বুখারী শরীফের কোরআন হাতে রেখে বলছি 38 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা দেখবেন। নোখামাতান, বলো নোখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। হুজুরকে, হুজুরের থুতু মুবারক মুখে নিয়ে নিলেন। এটা আল্লাহু আকবার বলবেন না? এই হাদিসটা যদি, আমি একটা বই লিখেছি আমার মা বোনেরা, এই হাদিসটা যদি কেউ পড়ে, ওই মহিলার পুরুষের হরমোন ভালো হয়ে যায়। এই হাদিসটা যদি কেউ পড়ে, তার স্বামী তার আপন হয়ে যাবে। এই কোরআন হাতে রেখে বললাম, তার স্বামী জীবনে অন্য কোনো মহিলার কাছে যাবে না। এটা হাত ওঠা, হাত ওঠা, কোরআনের সাথে আবার হাত উঠোস নাই। আমি আর তার স্বামী তাকে ভালোবাসবে। জীবনে স্ত্রীর স্বামীকে যদি কয়েক বর্ষ সে শুয়ে পড়বে, মানে এত আপন হয়ে যাবে। এই বইটার মধ্যে দেওয়া আছে, এই বইটার মধ্যে দেওয়া আছে। এই কই যাস থাক ভাই, আগে তুই যা বই দিয়ে নিয়ে যা। এই বইটা আমি কাবা শরীফে বসে লিখেছি। কাবা শরীফ পাশে, কাবা শরীফের পূর্ব পাশে দরজা। আপনারা যে কাবায় যে দরজা দেখেন কোন দিক, কোন দিক? পূর্ব দিকে একটু কম, তাও তো হয় না, ঘুরিয়ে কোহানে জানবেন না। আমি 34 বার গেছি, এই জন্য আমার একটু জানা আছে। পূর্ব দিকে দরজা।